আমরা দেখি অনুশীলনী ৮ এর সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে। প্রথমেই আমাদের ১ নম্বর প্রবলেম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে এখানে PQR is equal to 55 ডিগ্রি। PQR এই কোণটি হচ্ছে PQR যার মান দেওয়া আছে 55 ডিগ্রি। কোণ LRN এর মান দেওয়া আছে 90 ডিগ্রি। LRN এই কোণটির মান দেওয়া আছে 90 ডিগ্রি। PQ সমান্তরাল MR, এখানে PQ এই সরলরেখা সমান্তরাল, এই চিহ্ন বলতে বোঝায় সমান্তরাল। তাহলে PQ MR রেখার সমান্তরাল। MR হচ্ছে কি MR, PQ এবং MR সমান্তরাল। আমাদের বের করতে হবে MRN এর মানটি। MRN আমাদের এই কোণের মান বের করতে হবে। এখানে যদি আমরা দেখি LRN অর্থাৎ পুরা কোণটির মান 90 ডিগ্রি। এখান থেকে যদি আমরা এই কোণটির মান যদি আমরা জানি, তাহলে 90 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ দিলেই আমরা আমাদের নির্দিষ্ট কোণটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা যদি দেখি যে ইনফরমেশনগুলো দেওয়া আছে প্রত্যেকটা ইনফরমেশন আমাদের কাজে লাগাতে হবে। আমরা বলছি LRN 90 ডিগ্রি, সুতরাং সেখান থেকে এই অংশটি বিয়োগ দিয়ে আমরা আমাদের MRN এই কোণটি বের করতে পারবো। তাহলে আমাদের এই ইনফরমেশনটি সেক্ষেত্রে কাজে লাগছে। PQR এটি এবং PQ সমান্তরাল MR, এই দুইটি ইনফরমেশন এখন আমাদের কাজে লাগাতে হবে। আমরা দেখি যদি PQ এবং MR সমান্তরাল হয় এবং QL যদি তাদের একটি ছেদক হয়, আমরা যদি পাশে আঁকি এটা PQ এবং MR যদি সমান্তরাল হয় এবং এখানে QR যদি তাদের ছেদক হয়, তাহলে এই কোণ এবং এই কোণ পরস্পর অনুরূপ কোণ, রাইট? দুইটি সমান্তরাল রেখাকে কোনো একটি রেখা ছেদ করলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান, সুতরাং এই কোণ এবং এই কোণ পরস্পর সমান। তাহলে এটি যদি হয় 55 ডিগ্রি, তাহলে এটিও হবে 55 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারছি এই কোণটি 55 ডিগ্রি, রাইট? যেহেতু এই কোণটি 55 ডিগ্রি, সুতরাং সেই নিয়ম অনুসারে আমরা বলবো এটাও 55 ডিগ্রি। এখন টোটাল কোণটি হচ্ছে গিয়ে 90 ডিগ্রি এবং এই সবুজ চিহ্নিত অংশটি 55 ডিগ্রি। তাহলে এই অংশটি হচ্ছে গিয়ে এই যে এখানে বাকি অংশটা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, অর্থাৎ এটা সমান 35 ডিগ্রি। সুতরাং আমাদের উত্তর হচ্ছে গিয়ে ক 35 ডিগ্রি। তাহলে আমাদের যে তিনটি ইনফরমেশন দেওয়া আছে PQR 55 ডিগ্রি, এটা খেয়াল রাখতে হবে। LRN 90 ডিগ্রি, এটা কাজে লাগবে এবং সমান্তরাল, সুতরাং সমান্তরালের সূত্র ইউজ করতে হবে। এই কোণটির একটি মান দেওয়া আছে, সেটি কিভাবে কাজে লাগানো যায় সেটি খেয়াল রাখতে হবে। এবং যেহেতু সমান্তরাল রেখার সাথে একটি কোণ দেওয়া আছে, এই কোণটি আমাদের কিভাবে সমান্তরালের সূত্র কাজে লাগিয়ে ব্যবহার করা যায় সেটি খেয়াল রাখতে হবে। যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সবগুলা যত সম্ভব কাজে লাগিয়ে সমস্যাটা সমাধানের চেষ্টা করতে হবে। এখন যদি 2 নম্বর সমাধানটি দেখা হয়, সমস্যাটি দেখা হয় চিত্রে PQ সমান্তরাল RS, এখানে দেওয়া আছে PQ সমান্তরাল RS, PQ সমান্তরাল RS। তাহলে এটাকে আমরা বলছি PQ সমান্তরাল RS, জাস্ট চিহ্নিত করে দেখানোর জন্য। এবং আরেকটি ইনফরমেশন দেওয়া আছে PQ সমান PR,
পি কিউ, দ্বিতীয় যে ইনফরমেশনটি, এই ইনফরমেশনটি থেকে আমরা দেখছি পি কিউ সমান পি আর, অর্থাৎ পি কিউ সমান পি আর, অর্থাৎ এই ত্রিভুজের পি কিউ আর, এই ত্রিভুজের দুইটি বাহু পি কিউ এবং পি আর পরস্পর সমান, অর্থাৎ এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটি ইনফরমেশন দেওয়া আছে পি আর কিউ, নতুন একটি কালার নিই, পি আর কিউ সমান 50 ডিগ্রি। পি আর কিউ, এই কোণটি দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে কোণ এল আর এস, এল আর এস এই কোণটির মান নির্ণয় করতে হবে। এল আর এস হচ্ছে এই কোণটি। এখানেও আমরা বিভিন্নভাবে সমস্যাটা সমাধান করতে পারি। তো আমরা যদি প্রথমেই দেখি পি কিউ এবং আর এস পরস্পর সমান্তরাল, এই ইনফরমেশনটি দেওয়া আছে, মানে আমরা চেষ্টা করব যদি কোনো রকম অনুরূপ কোণের হিসাবে বের করা যায়। এখন আমরা অনুরূপ কোণের হিসাবে বের করতে পারি যে যদি দুইটা ত্রিভুজ আমরা একইভাবে যদি একটু পাশে এঁকে নিই, এটি ধরলাম পি কিউ, এটি ধরলাম আর এস, এবং তাদের ছেদক হচ্ছে গিয়ে এটি কিউ আর, কিউ এল, এটি হচ্ছে গিয়ে আমাদের কিউ বিন্দু, এটি হচ্ছে আমাদের আর বিন্দু। তাহলে আমাদের বের করতে হবে এই কোণটি, এই কোণটির মান কত, রাইট? এখানে এই যে এল আর এস। তাহলে আমরা দেখছি যে এই কোণটি এবং এই কোণটি পরস্পর অনুরূপ কোণ। সুতরাং আমরা যদি কোনোভাবে এই কোণটির মান বের করতে পারি, তাহলে আমাদের নির্ধারিত এল আর এস এটিরও মান বের করতে পারবো। সুতরাং এল আর এস ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল, কারণ তারা অনুরূপ কোণ। অনুরূপ কোণ কি জন্য? পি কিউ এবং আর এস দুটি সমান্তরাল রেখা এবং কিউ এল তাদের ছেদক, সুতরাং এই কোণটি এবং এই কোণটি পরস্পর অনুরূপ কোণ। কিন্তু আমরা এই কোণটির মান জানি না। এখন তাহলে বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো থেকে আমরা, বাকি ইনফরমেশন বলতে আমরা এই কোণটির মান জানি, সেটি হচ্ছে 50 ডিগ্রি, কিন্তু এই কোণটির মান আমি কাজে লাগাতে পারছি না। এখন দেখা যাক এই কোণটির মান কিভাবে কাজে লাগানো যায়। এখানে দেওয়া আছে পি কিউ এবং পি আর, অর্থাৎ পি কিউ সমান পি আর। তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটি নিয়ম আছে, যদি কোনো ত্রিভুজ সমদ্বিবাহু হয়, অর্থাৎ একটু বেঁকে গেল, ধরি এই বাহু এবং এই বাহু সমান, যদি এরকম হয় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান দুই বাহুর বিপরীত কোণ, অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ এইটি এবং এই বাহুর বিপরীত কোণ এইটি, এই কোণ দুইটিও পরস্পর সমান হবে, অর্থাৎ এই কোণ এবং এই কোণ পরস্পর সমান হবে। তাহলে পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে পি আর এবং পি কিউ বাহু দুইটি পরস্পর সমান। তাহলে পি কিউ বাহুর বিপরীত কোণ 50 ডিগ্রি, তাহলে পি আর বাহুর বিপরীত কোণও হবে 50 ডিগ্রি, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে সেই নিয়ম থেকে, সমদ্বিবাহু ত্রিভুজের সেই নিয়ম থেকে আমরা বলছি এই কোণটি হচ্ছে 50 ডিগ্রি। আবার অনুরূপ কোণের সংজ্ঞা থেকে আমরা দেখলাম এই কোণ সমান এই কোণ, যেহেতু তারা অনুরূপ কোণ, তাহলে এই কোণও আমাদের 50 ডিগ্রি। তাহলে আমাদের নির্ধারিত উত্তর 50 ডিগ্রি। এবার যদি পরবর্তী সমস্যাটিতে চলে যাই, পরবর্তী সমস্যাটিতে কোনো ছবি নাই, বলা আছে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজে ভূমি বিসি এর সমান্তরাল
তাহলে আমরা ধরে নিলাম এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি। এ বি এবং এসি পরস্পর সমান। তাহলে এই ত্রিভুজে বিসি, ভূমি বিসি এর সমান্তরাল ইএফ রেখা, ধরি ভূমি বিসি এর সমান্তরাল একটি রেখা ইএফ, যা এবি কে ই বিন্দুতে এবং এসি কে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এই কোণটি হচ্ছে বি কোণ। বি কোণের মান দেওয়া আছে 52 ডিগ্রি, 52 ডিগ্রি। তাহলে এ এবং এফ কোণের মান কত? এখানে এ কোণ বলতে আমরা বোঝাচ্ছি এই কোণটি, আমরা এ বলতে বোঝাচ্ছি এই কোণটি, আমরা এফ বলতে বোঝাচ্ছি এই কোণটি, এবং ই বলতে বোঝাবো আমরা এই কোণটি। তাহলে আমাদের বের করতে হবে এ কোণ এবং এফ কোণের সমষ্টি। তাহলে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু কাজে লাগাই। বিসি এর সমান্তরাল ইএফ রেখা, এখানে ইএফ রেখাটি বিসি রেখার সমান্তরাল। তাহলে সমান্তরাল রেখার সূত্র অনুসারে আমরা বলতে পারি, আমরা যদি ইএফ রেখা, এটি ইএফ রেখা এবং এটি বিসি রেখা, ইএফ এবং এটি বিসি, তাই না? সেক্ষেত্রে আমাদের রেখা যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখছি ইএফ এবং বিসি সমান্তরাল দুইটি রেখা, যাদেরকে এ বি রেখাটি যাদেরকে ছেদ করেছে। তাহলে এই কোণটি এবং এই কোণটি পরস্পর অনুরূপ কোণ, সুতরাং তারা সমান। অর্থাৎ এইটি যদি 52 ডিগ্রি হয় তাহলে এটিও 52 ডিগ্রি। সুতরাং কোণ ই হচ্ছে 52 ডিগ্রি। আবার আমরা আরেকটি নিয়ম জানি যে ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি কোনো ত্রিভুজের এই কোণ এবং এই কোণ যোগ করা হয়, যদি 1, 2 এবং 3 বলি, তিনটি কোণ, তাহলে কোণ 1 যোগ কোণ 2 যোগ কোণ 3 সমান সমান 180 ডিগ্রি। এই নিয়মটিও আমরা কাজে লাগাবো, অর্থাৎ 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখানে তাহলে আমরা দেখলাম কোণ ই এর সমান হচ্ছে কি 52 ডিগ্রি। এখন আমরা তাহলে AEF এই ত্রিভুজ AEF এ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কোণ A, আমাদের এই কোণটি, কোণ F যোগ কোণ F এবং যোগ কোণ E, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি। সেটি কত হবে? আমরা এখান থেকে দেখলাম তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। কিন্তু আমরা জানি, এখানে আমরা দেখলাম কোণ ই এর মান হচ্ছে 52 ডিগ্রি, সমান্তরাল এবং ছেদকের, সমান্তরাল সরলরেখা দেয় এবং ছেদকের নিয়ম থেকে বের করেছি। তাহলে কোণ এ প্লাস কোণ এফ সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ই সমান সমান 180 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, যেটার মান আসে 128 ডিগ্রি, রাইট? 130 থেকে 52 বিয়োগ দিলে 128 ডিগ্রি। সুতরাং এটি হচ্ছে কি আমাদের সমাধান।